শুভেন্দু অধিকারীর উপরে যে হামলাটা হয়েছে, আমি মনে করি শুভেন্দু অধিকারীকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল আজকে। বাংলাদেশে চলে যাওয়াটা ওখান থেকে কোচবিহার থেকে কোনো ব্যাপার না, একটা খুন করে এখান থেকে চলে গিয়ে ওই একটু আগে শুভেন্দু যে কথাটা বলছিল যে খুন করে চলে গিয়ে বাংলাদেশ তো শেল্টার পেয়ে যাবে, কোনো ব্যাপার হবে না ওখানে শেল্টার পাওয়াটা। তো আজকের দিনে দাঁড়িয়ে এটা আমি বলছি একটা খুব প্ল্যান মাফিক চক্রান্ত। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কোচবিহারের জেলার নেতারা মিটিং করেছে, জেলার নেতারা মিটিং করার পরে আজকে এই ঘটনা স্পষ্টত প্রমাণ করে এটা সম্পূর্ণ প্ল্যান মাফিক এই ঘটনা হয়েছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারের জেলার নেতাদের মধ্যে, তার মধ্যে মন্ত্রীও ছিলেন যিনি নিজের বাপকে চোর বলেছেন, সেই বাপকে চোর বলা মন্ত্রীও সেখানে ছিলেন, এবং আজকে সেই বাপকে চোর বলা মন্ত্রীর নির্দেশে রোহিঙ্গাদের দিয়ে আক্রমণ করানো হয়েছে। যারা এই আক্রমণগুলো করছেন তাদের মাথায় দেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির জন্য বিভিন্ন জায়গায় যায়। বিজেপি কর্মী সমর্থকরা যদি আজকে একই ভাবে তাদের সাথে আচরণ করা শুরু করে, তারা তো রাস্তাঘাটে বেরোতে পারবে না। এই যে রাজনৈতিক কালচারটা তৃণমূল আমদানি করছে, আমি তোমাকে বলছি ময়ূক, তৃণমূল উইল বি পেড ব্যাক বাই দেয়ার ওন কয়েন, এটা যেন তারা ভুলে না যায়।